হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হচ্ছে রবিবারের সকাল। সোনাইয়ের তো যেহেতু সব ছুটি পড়ে গেছে, তো ওই জন্য সোনাই এখন বাড়িতেই আছে। আজকে কোনো চাপ নেই আর কি, তাড়াহুড়োও নেই, ড্রয়িং ক্লাস নেই, হ্যাঁ গানের ক্লাস নেই, সব ছুটি। আর তো সকালে একটু পড়েছিল, পড়ে আর এখন এই যে চা খাচ্ছে, একটু লিকার চা আর বিস্কিট দিলাম। তো তারপরে আমি কাজ বাজ সারছিলাম, তো হাজব্যান্ড হঠাৎ বললো যে আজকে বাড়ি যাবে। তো আগের দিনই একটু বলে রেখেছিল, তো ঠিক ছিল না খুব একটা, তো বললো যে না ঠিক আছে, মানে আজকে আর মঙ্গলবারের মধ্যে কনফিউশন ছিল। তো তারপরে বাড়ি যাবে বলে ওই জন্য রেডি হয়ে ওরা বেরিয়ে গেছে। আমি আর সেইগুলো ভিডিও করতে পারিনি, হট করেই ঠিক হয়েছিল। তো আমার তো সব কাজবাজ আজকে মোটামুটি সকালে তাড়াহুড়ো করে আর হয়নি। এখন এই যে কাজবাজ সারছি। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো এই যে মপটা ভালো করে মুছে নিচ্ছি, একেবারে কেচে কুচে নিচ্ছি, একটু সার্ফ জল মানে সার্ফ গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে ধুয়ে টুয়ে রাখি আর কি। তাহলে কী বলতো, ওই যে একটু নোংরা হয় সেটা মানে পরিষ্কার হয়ে যায় আর কি। যাই হোক, এবারে একটু লিকার চা করে নিলাম আমি নিজে খাবো বলে। আর একটু লিকার চা করে এর মধ্যে আমি খাওয়ার সময় অবশ্যই একটু আমুল স্প্রে মিশিয়েই খাই। সকাল থেকে তো তাড়াহুড়ো করে কাজবাজ তেমন কিছু করিনি। অনেক কটা জামাকাপড় ছিল, মাঝে মিলে দিয়ে গেছিলাম, তো সেগুলো শুকিয়ে যাওয়ার পর এখন তুলতে এলাম। আজকে আমি সারাদিন সকাল থেকে কাজকর্মগুলো শেয়ার করব। সারাদিন একা একাই বাড়িতে কি করছি না করছি। তবে আজকে বিশেষ কিছুই ভিডিও করে উঠতে পারিনি, কারণ একদমই ভালো লাগছিল না, তেমন বিশেষ কিছু কাজও করিনি আজকে। যেটুকু না করলে নয় সেইটুকুই। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে গিয়েছিলাম ফোল্ড করে রেখে দিয়ে, আর ভালো করে স্নান টান করে মানে করেছিলাম আর কি, করে পূজা দিয়ে শুয়ে গিয়েছিলাম। আর কিছুই তেমন করিনি, রেস্ট নিয়েছি আজকে সারাটা দিন। পুজোর আগে এরকমভাবে শুয়ে বসে থাকারও মানে মানে আমার আজকে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওই আর কি একটানা তো সবসময় কাজবাজ করি, আজকে দিনটা পুরোই বিশ্রাম নিয়ে কাটালাম। আর অনেক কটা জামা কাপড় ছিল, সব তুলে নিলাম। আর এই যে ওপরে যে ভাই বোনটা থাকে ওদের হচ্ছে কয়েকটা জামা কাপড় সব কেচেছিল, তো তো সেগুলো আর কি সব মানে মিলে মানে সেগুলো জায়গা শর্টের জন্য ঠিকঠাক মিলতে পারেনি। তো ওই জন্য ওদের জামা কাপড়গুলো আবার এখানে দিয়ে দিলাম ভালো করে, কারণ ওই যে নালে তো শুকোবে না। ওয়েদারও খুব একটা ভালো নয়, আকাশে ভীষণ মেঘ, ড্যাম্প ওয়েদার। ওই জন্য আর কি ওদের ওই যেগুলো ওই একটু ছোটো করে মেলা ছিল সেগুলো আর কি এখানটা দিয়ে দিলাম টেনে, কারণ এখন হয়তো ওরা জানবে না যে আমি সব তুলে নিয়েছি, দড়িটা খালি আছে, তবু যতক্ষণে হাওয়াতে বাতাসে অনেকটা টান টেনে যাবে আর কি। যাই হোক, নিচে এসে একটু ঢ্যাঁড়স সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এদিকে চিকেনের এই যে গিলে মেটে এগুলো ছিল আর কি। আর সোনাই খায় না, আর হাজব্যান্ড তো খায় না, তো এইগুলো একদমই ওই জন্য আজকে এগুলো রান্না করে ফেললাম আর কি। আর ওদিকে রান্নাটা করে তারপরে এদিকে দুপুরে স্নানটা করে আর পূজাটা একেবারে করে নিলাম, ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। আর গাছে আজকে যে কটা ফুল ছিল, তো সেই কটা ফুল দিয়ে দুব্বো দিয়ে তুলসী দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এটা কিন্তু সন্ধ্যাবেলায়, দুপুরে ওই তো দেখলে তখন পুজো দিলাম, আর এটা দেখো সন্ধ্যাবেলা, কারণ ফুলগুলো দেখলেই বুঝতে পারবে এখন সন্ধ্যা দেওয়ার সময়। তারপরে তো বেশ খানিকক্ষণ সময় খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপরে বলতে পারো ওই শুয়ে বসেই কাটিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা প্রদীপ জেলে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু চা করে নিয়েছি, চা আর বিস্কিট। তো আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম যে যদি ওই চলে আসে ওরা, কিন্তু মনে ছিল না যে ট্রেনে আসবে, হয়তো ট্রেন পেতে লেট হয়েছে কি ট্রেনের টাইমটা ঠিক আমার জানা ছিল না, তো ওই জন্য ওয়েট করে করে তারপরে আমি চা বিস্কিটটা খেয়ে আর এই যে গোপাল সোনাদের শয়নে দিলাম। কিন্তু যে টাইমে বেরিয়েছিল সেই টাইমে এখন ফিরে আসারই কথা, কিন্তু অনেকক্ষণ পরে এসেছিলো। এদিকে গোপাল সোনা, রাধারানীকে আর এখানে রাধা কৃষ্ণ সবাইকে শয়নে দিলাম, কারণ এখন দেখতে দেখতে কিন্তু বেশ ওই 7:10-15 হয়ে গেছে। তাই এদিকে কাজটা গুছিয়ে নিলাম, এরপরে সোনাই আসলে তো সারাদিনের পর ওর সাথে সময়টা একটু কাটাবো। তো সেই জন্য আর সন্ধ্যাবেলায় তেমন কিছু খাইনি, ওই চা বিস্কিটই খেয়েছি। তারপরে ওই শয়ন দেওয়ার পরই দেখি না বেল বাজলো, ওই যে সোনাই এলো। হ্যাঁ, সোনাই খুব খুশি, ওই দেখো। হ্যাঁ, তা হাজব্যান্ড বলছিল যে ব্যাগটা ধরো, ওই জন্য কোলে উঠতে যাচ্ছিল, একটা নেহাতে সোনাই আবার দাঁড়িয়ে গেল। যাই হোক, সারাদিনের পর খুব ভালো লাগছে। সারাদিন সোনাইয়ের পেছনে তো ওই কথা বলি, বকছি, পড়াচ্ছি, খাওয়াচ্ছি, এইসব করি। আর আজকে সারাটা দিন চুপচাপ যেন বোবার মতো সারাদিন এরকমভাবে। যাই হোক, চলো ওপরে যাই। আর হচ্ছে হাজব্যান্ড আসার সময় বলেছিলাম কয়েকটা জিনিস আনা, সেগুলো নিয়ে চলে এসেছে। শোনাই কি বলছে শোনা। মা কোথায় গেছিল? জেঠিমার বাড়ি। চল চল।
তো চলো এবার উপরে যাই, গিয়ে দেখি সোনাই কি করে না করে, এরপরে কাজকর্মগুলো তোমাদের সাথে আবার শেয়ার করতে থাকবো। তো এই যে দেখো সোনাই আজকে হচ্ছে এই যে ব্যাগে করে অনেক কিছু জিনিসপত্র এনেছে, আর মুড়ি বাড়ন্ত ছিল, এই হাজব্যান্ড মুড়ি এইগুলো নিয়ে এসেছে। আর এই জেঠিমা এই জামাটা দিয়েছে, সোনাইয়ের খুব পছন্দ হয়েছে, খুব খুশি সোনাই, জানো তো। জামা, তারপরে ওই যে খাবার দাবার সব, বিস্কিট, কেক এইসব, আর তার সাথে ম্যাচিং করে আবার হেয়ার ব্যান্ড। তো বাচ্চাদের তো, ওদের তো বেশ আনন্দ লাগে না নতুন কিছু পেলে। আবার জেঠিমারা হাতে টাকাও দিয়েছে, তো সেগুলো রেখে দিয়েছে আর কি। তো সব কিছু মিলেমিশে, আর আজকে সোনাই সারাটা দিন খুব ভালো করে এনজয় করেছে, যদিও দিদি ছিল না বাড়িতে বেশিক্ষণ, অল্প কিছুক্ষণ দিদির সাথে খেলা করেছে, ভাইঝির সাথে খেলা করেছে। হ্যাঁ, তো এই আর কি। যাক, এখন এই যে চা দিলাম, লিকার চা, বললো মা লিকার চা দাও একটু, লিকার চা বিস্কুট দিয়েছি। আর হাজব্যান্ড সিঙ্গারা এনেছে, মুড়ি খাবো একসাথে। আর আমি দুধ চা করে নিয়েছি, ওরা তো দুধ চা খায় না বিশেষ। আর এখানে মুড়ি আর সিঙ্গারা নিয়ে নিয়েছি, সোনাই ম্যাগি খেয়েছে না। তো দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে ওই ভাত, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ করে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, আর আজকে এখানেই শেষ করছি। পরের দিন নতুন ভিডিওর সাথে দেখা হবে। গুড নাইট।